আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সৃজনশীল কাজে আপনাদের সবাইকে স্বাগতম। একজন শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় আনন্দ যখন দেখি আমার শিক্ষার্থীরা বইয়ের বাইরে নিজেদের ভেতরের প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলতে পারে। আমাদের শিক্ষার্থীরা প্রতিদিনই নতুন কিছু শিখছে, নতুন কিছু তৈরি করছে। আজ তাদের সৃজনশীলতার এক অসাধারণ রূপ আমরা দেখতে পেলাম। নববর্ষ থেকে শুরু করে জন্মদিনের শুভেচ্ছা, মাকে ভালোবাসা জানানো কার্ড, শিক্ষক দিবসের শ্রদ্ধা, আমন্ত্রণ ও নিমন্ত্রণপত্র, প্রতিটি কাজেই ছিল নিজস্ব রং, নিজস্ব ভাবনা আর শিল্প, মমতা আর গভীর মনোযোগের একান্ত নিবেদন। আজ আমাদের সেই সৃজনশীলতার উৎসব। শিশুরা যখন কলম আর রং নিয়ে বসে, তখন তারা শুধু কাগজ সাজায় না, তারা সাজায় তাদের মন, তাদের চিন্তা আর তাদের স্বপ্ন। এই ভিডিওতে আপনারা যেসব কার্ড দেখবেন, প্রতিটি এক একটি অনন্য সৃষ্টি। সবচেয়ে আনন্দের বিষয় হলো কোনো কার্ডের নকশা, রং, লেখা বা ধারণা অন্যটির সঙ্গে মিলেনি। প্রত্যেকে নিজের মতো করে ভেবেছে, এঁকেছে, লিখেছে এবং সাজিয়েছে। এই বৈচিত্র্যই প্রমাণ করে আমাদের শিক্ষার্থীরা শুধু ক্লাসের পাঠ নয়, বরং ভাবনা, সৌন্দর্যবোধ আর সৃজনশীলতাও শিখছে। এটা প্রমাণ করে যে প্রত্যেক শিক্ষার্থীর ভেতরেই রয়েছে আলাদা এক আলো, কেবল সুযোগ পেলেই সেই আলো জ্বলে ওঠে। আজ আমি ওদের কাজ দেখেছি। ভাবনার স্বাধীনতা, রঙের প্রতি ভালোবাসা, লেখার সৌন্দর্য এবং সবচেয়ে বেশি কাজ শেষ করার প্রতি দায়িত্ববোধ। আমাদের শিক্ষার্থীরা সময় নিয়ে, পরিশ্রম করে, ধৈর্য ধরে প্রতিটি কার্ড তৈরি করেছে। কেউ নিজের মায়ের কথা ভেবে রং বেছেছে, কেউ বন্ধুর জন্মদিনের হাসি কল্পনা করেছে, কেউ আবার শিক্ষককে সম্মান দেখাতে সুন্দর শব্দগুলো সাজিয়েছে। এই প্রতিটা কার্ডের পেছনে আছে গল্প, আছে অনুভূতি, আছে তাদের ছোট্ট হৃদয়ের বিশাল শক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা আজ আমাদের নতুন করে মনে করিয়ে দেয়, শিক্ষা শুধু পাঠ্য বই নয়, শিক্ষা মানে মানুষ হয়ে ওঠা, অনুভব করা, প্রকাশ করা এবং সুন্দরকে ভালোবাসা। শিক্ষক হিসেবে আমি গর্ব করি, কারণ তারা শিখেছে কিভাবে নিজের ভাবনাকে ভদ্রতা দিয়ে শব্দে সাজাতে হয়, কিভাবে সৌন্দর্যকে সম্মান দিতে হয়, কিভাবে রং, নকশা আর লেখায় নিজের চিন্তা প্রকাশ করতে হয়, কিভাবে নিজের কল্পনা শক্তিকে বাস্তবে রূপ দিতে হয়, যত্ন নিয়ে কাজ শেষ করতে হয় এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। আমাদের এই ছোট্ট তারকারা একদিন বড় হবে, কিন্তু আজ তাদের এই ছোট ছোট সৃষ্টি দেখেও বোঝা যায় তারা ভবিষ্যতে বড় কিছু করবেই। এই কার্ডগুলো শুধু শিল্পকর্ম নয়, এগুলো তাদের ভবিষ্যতের প্রথম ধাপ। এগুলো তাদের মনের রং, কল্পনার ডানা আর ভবিষ্যতের পথ চলার ছোট্ট পদচিহ্ন। আমি প্রতিটি শিক্ষার্থীকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। তোমাদের প্রতিভা, পরিশ্রম আর নিষ্ঠা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এগিয়ে যাও, স্বপ্ন দেখো আর তোমাদের হাতের রঙে পৃথিবীকে আরও সুন্দর করে সাজিয়ে তোলো। সবশেষে এই সৃজনশীল কাজে যারা আমাদেরকে সাহায্য করেছে, সেই সব অভিভাবক, সহকর্মী, শিক্ষক, বিদ্যালয় এবং সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। মাত্র একদিন আগে আমি ওদেরকে নোটিশ দিয়েছিলাম যে আগামীকাল তোমাদের সবাইকে এরকম 3টি করে কার্ড বানাতে হবে এবং কার্ডগুলো হবে 3টি ক্যাটাগরিতে আলাদা আলাদা। সত্যি অল্প সময় নোটিশে ওরা যে কতটা আধুনিক এবং চিন্তা চেতনায় মননে যে স্মার্ট, সেই জিনিসটাই প্রমাণ করে দিল যে স্কুলেই বসে তারা এক জায়গায় থেকে আনন্দের সাথে কাজটা যখন সম্পূর্ণ করলো এবং তখন তারা একজন একজনের সাথে শেয়ার করছিল যে কে কী বানিয়েছে, কার কার্ডটা কেমন হলো, কার্ডটা দেখতে বেশি ভালো লাগছে। এমনকি শেষে তারা আবার একজন একজনকে বিভিন্নভাবে হাসি ঠাট্টার ছলে মজাও করছিল। আমি তাদের এই কার্ডগুলোকে আবার একটা টেবিলের উপরে রেখে নিজে নিজেই সেগুলোকে পরিদর্শন করলাম। আমার সাথে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল, তারা সবাই মিলে আমরা দেখলাম এবং ভেবেছিলাম যে ছবি তুলব।
তারপর আমি আবার চিন্তা করলাম যে না, শুধু ছবি না, এটার একটা ভিডিও করতে হবে, যাতে এই স্মৃতিটা আমার কাছে থাকে যে এটা একটা অমূল্য সম্পদ, যে ছোট ছোট শিশুরা কতটুকু করতে পারে শুধুমাত্র একটু প্রেরণা পেলে। এই সাপোর্টটাই ওদেরকে দেখিয়ে দেয় সামনের দিনে কিভাবে চলতে পারবে, আরও বীর দর্পে, আরও এগিয়ে যাবে নতুন প্রত্যয়ে। ধন্যবাদ সবাইকে।